আসসালামু আলাইকুম বিয়ার। জলেস্কি মেথডের দ্বিতীয় ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে একটা লিনিয়ার ইকুয়েশন দেওয়া আছে, এটাকে সলভ করা হবে। গত টিউটোরিয়ালে আমরা সলভিং প্রসেসটা দেখানো হয়েছে। যারা সেই ভিডিও টিউটোরিয়ালটি দেখেন না, মিস করছেন, তারা অবশ্যই সেটা দেখে নেবেন, তাহলে এখানে এসে অনেক সহজ হয়ে যাবে। তো আমরা সলভ করার জন্য ফার্স্টে প্রিভিয়াস ভিডিও টিউটোরিয়ালের মতো আমরা ধরে নিব এক্স ইকুয়াল বি। এটাই আমরা এক নং ইকুয়েশন ধরে নিব। হয় আর এ ইকুয়াল একটা ম্যাট্রিক্স নিয়ে নিব। এ হচ্ছে এক্স ওয়াই থ্রি জেড ইকুয়াল 5, তাহলে এ হচ্ছে 1, বি 1 হচ্ছে 2, সি 1 হচ্ছে 3, 2 8 22, 3 22, 82 আমরা এ ধরে নিলাম। দেন এক্স এক্স হচ্ছে এক্স ওয়াই জেড অ্যান্ড বি। বি হচ্ছে এখানে যা থাকবে D1 D2 D3, এখানে 5 6 মাইনাস 10 আমরা এগুলো ধরে নিলাম। দেন এক্স ইকুয়াল বি, এটাই এক নং ইকুয়েশন দিব। দেন আবার ধরবো লেট এ ইকুয়াল এল এল টি, এটা হচ্ছে 2 নং ইকুয়েশন। আমরা জানি হয় আর এল সমান L11 0 0, L21 L21 L22 0, L31 L32 L33, এটা আমরা জানি। তার ট্রান্সপোজটা আমরা বের করতে পারবো, তাহলে আমরা এই কোশ্চেনে মান বের করব। সুতরাং আমরা এর মান বসাবো 1 2 3 2 8 22 3 22 82। দেন এল এর মান বসাবো। এল হচ্ছে L11 0 0, L21 L22 0, L31 L32 L33। দেন এল ট্রান্সপোজ, তাহলে হবে আমাদের রোগুলোকে আমরা কলামে নিব। L11 0 0, L21 L22 0, L31 L32 L33। এবার ম্যাট্রিক্স আমরা যেভাবে আছে সেভাবে রেখে দিব। 1 2 3 2 8 22, 3 22 82। দেন আমরা এটাকে মাল্টিপ্লাই করবো। ম্যাট্রিক্স মাল্টিপ্লাই আমরা যেভাবে করি, ম্যাট্রিক্স গুণন যেভাবে করি, তাহলে এখানে হবে এল, যখন মাল্টিপ্লাই করবো 1 1 স্কোয়ার, দেন L11 L21, দেন হবে L11 L31। দেন আবার এটা দিয়ে এখানে আবার মাল্টিপ্লাই করব, তাহলে এখানে হবে L11 L21 L11 স্কোয়ার L21 স্কোয়ার প্লাস L22 স্কোয়ার L21 L31 প্লাস L22 L32। দেন এখন এটা দিয়ে এখানে মাল্টিপ্লাই করতে হবে। L11 L31 L21 L31 প্লাস L22 L32, L31 স্কোয়ার প্লাস L32 স্কোয়ার প্লাস L33 স্কোয়ার। তো মাল্টিপ্লাই হয়ে গেল। তো আমরা যারা এই মাল্টিপ্লাইটা পারি না, তারা দেখে নেব যে ম্যাট্রিক্সের মাল্টিপ্লাই যেভাবে করা হয়েছে এখানে সেম প্রসেসে করা হয়েছে। যে আমরা নিব এখানে ফার্স্টের রো, সেকেন্ডের কলাম, যে L11 L11 গুণ করবে ও L11 স্কোয়ার, 0 দিয়ে 0 0 0, তাহলে যা তারা 0 হয়ে যাবে, বাকি থাকবে এটা। সেকেন্ড, যখন এখানে আমরা সেকেন্ড কলামে কাজ করব, যে L11 L21 গুণ হবে, দেন 0 দিয়ে L2 কে গুণ করব, 0 দিয়ে 0 কে এভাবে আমরা বারবার গুণ করব। যে সেম ম্যাট্রিক্স মাল্টিপ্লাই আমরা যেভাবে করি সেভাবে এই কাজটা করবে। দেন আমাদের এখন যে ইকুয়েশনটা পাইছি এখানে, নাও ইকুয়াটিং বোথ সাইড রো ওয়াইজ, যেমন রো ওয়াইজ এখন ম্যাট্রিক্সটা ইকুয়াটিং করব। আমাদের এখানে আছে L11, তাহলে ফার্স্টে আমরা ফার্স্ট রোটা প্রথমে আমরা ইকুয়াটিং করব। L11 স্কোয়ার
সমান আছে এর ওয়ান ওয়ান স্কোয়ার, এখানে এর ওয়ান ওয়ান, এখানে আছে ওয়ান, তাহলে এর ওয়ান স্কোয়ার লিখবো আমরা ওয়ান, তাহলে এল ওয়ান ওয়ান সমান ওয়ান, মান পেয়ে গেলাম। দেন এল ওয়ান ওয়ান এল টু ওয়ান, এল ওয়ান ওয়ান এল টু ওয়ান, এখানে আছে টু। তো আমরা যদি এল ওয়ান ওয়ান মান ওয়ান 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 বসিয়ে দিই, তাহলে এল টু ওয়ান মান পাবো টু। দেন থার্ড এল ওয়ান ওয়ান থ্রি ওয়ান, এল ওয়ান ওয়ান এল থ্রি ওয়ান সমান এখানে আছে থ্রি, তাহলে এল থ্রি ওয়ান মান পাবো আমরা থ্রি। ফার্স্ট র শেষ, এখন আমরা সেকেন্ড র করব। সেকেন্ড র আমাদের সেকেন্ড র করার সময় আমরা দেখবো এখানে আমাদের ছিল এল ওয়ান ওয়ান এল টু ওয়ান, যা আমরা এখানে করে নিছি, তাহলে আমাদের এটা বের করতে হবে না। যেহেতু আমরা এখানে এল ওয়ান ওয়ান এল টু ওয়ান করে নিছি, তাহলে আমরা করবো এখানে এল টু ওয়ান স্কোয়ার এল টু টু স্কোয়ার। তাহলে সেকেন্ড রতে করবো এল টু ওয়ান স্কোয়ার প্লাস এল টু টু স্কোয়ার, আমাদের মান আছে কত এইট, সমান এইট। আমরা বের করেছি এল টু ওয়ান সমান টু, তাহলে এল টু টু স্কোয়ার হবে কত এইট মাইনাস ফোর সমান ফোর, সুতরাং এল টু টু সমান টু বের করে নিলাম। দেন বের করতে হবে এল টু ওয়ান এল থ্রি থ্রি ওয়ান প্লাস এল টু টু এল থ্রি টু, তখন এল টু ওয়ান এল থ্রি ওয়ান প্লাস এল টু টু এল থ্রি টু আসছে কত 22 22 32। ওকে, তাহলে আমরা লিখতে পারি, আমরা জানি আমাদের এল টু ওয়ান হচ্ছে টু, এল থ্রি ওয়ান মান বের করছিলাম প্রিভিয়াসে থ্রি, থ্রি প্লাস এল টু টু মান বের করছি আমরা টু, এল থ্রি টু যায় না, আমাদের এখান থেকে 22। তাহলে এল থ্রি টু সমান 22 মাইনাস সিক্স ভাগ টু সমান 16 ভাগ টু সমান সমান 8। তাহলে আমরা 3 টু বের করে নিলাম 8। দেন আমাদের সেকেন্ড রো শেষ, এবার বের করতে হবে থার্ড রো। ওকে, থার্ড রোর ক্ষেত্রে আমরা খেয়াল করব যে আমরা যখন বের করবো এল ওয়ান ওয়ান থ্রি ওয়ান, যেটা আমরা এখানে প্রথম রোতে বের করে নিচ্ছি, তাহলে আমাদের এটা বের করার প্রয়োজন নাই। আবার এল টু ওয়ান থ্রি ওয়ান এল টু টু থ্রি টু যা আমরা সেকেন্ড রোতে বের করে নিচ্ছি, তাহলে এটারও প্রয়োজন নাই, মান সেমই হবে। তাহলে আমাদের থার্ড রোতে বের করতে হবে থ্রি ওয়ান স্কোয়ার থ্রি টু স্কোয়ার এল থ্রি থ্রি স্কোয়ার, মান আছে 82। আমরা লিখে নেব এল থ্রি ওয়ান স্কোয়ার এল থ্রি টু স্কোয়ার প্লাস এল থ্রি থ্রি স্কোয়ার সমান 82। তো আমরা জানি আমাদের এল থ্রি ওয়ানের মান হচ্ছে থ্রি, এল থ্রি ওয়ানের মান হচ্ছে থ্রি, থ্রি স্কোয়ার প্লাস এল থ্রি টু এর মান হচ্ছে এইট, এইট স্কোয়ার প্লাস বের করতে হবে এল থ্রি থ্রি স্কোয়ার সমান 82, এল থ্রি থ্রি স্কোয়ার সমান 82 মাইনাস নাইন মাইনাস এইট, এটাকে সলিউশন করলে আসবে এল থ্রি থ্রি সমান থ্রি। তাহলে আমরা সবগুলো বের করে নিছি, যে আমাদের যা প্রয়োজন এল ওয়ান ওয়ান এল টু ওয়ান টু টু থ্রি ওয়ান থ্রি টু থ্রি থ্রি সবগুলো বের করে নিছি। দেন আমরা এখন আমাদের এল এ এই সংখ্যা এই মানগুলো বসাবো। তাহলে আমরা জানি নাও এল সমান, আমরা বের করছি এল ওয়ান ওয়ান সমান ওয়ান, এল টু ওয়ান সমান এল টু ওয়ান বের করেছি টু, থ্রি ওয়ান বের করেছি থ্রি, টু ওয়ান বের করেছি টু, এল থ্রি ওয়ান বের করেছি থ্রি, থ্রি টু এইট থ্রি থ্রি থ্রি। তাহলে আমাদের যে ম্যাট্রিক্সটার মান বসাবো ওয়ান জিরো জিরো টু, এল টু টু বের করেছিলাম ফোর, টু ফোর সরি টু, টু ফোর জিরো থ্রি এইট থ্রি, এটা হচ্ছে আমাদের এল।
নাও এখন আমাদের বের করতে হবে যে 1 এবং 2 ইকুয়েশন থেকে y এর মানটা আমাদের বের করে নিতে হবে। তো আমরা 1 আর 2 ইকুয়েশন থেকে পাই যে 1 এবং 2 যখন বসাবো তখন এর জায়গায় এল 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 ট্রান্সপোজ দিয়ে আমরা রিপ্লেস করে দিব। তাহলে ফ্রম 1 and 2 L ট্রান্সপোজ x সমান b। পুট প্রিভিয়াস ভিডিওটির মতো L ট্রান্সপোজ x সমান আমরা y ধরে নিব, আর y হচ্ছে y1 y2 y3। এটাকে আমরা 3 নম্বর ইকুয়েশন দিতে পারি, আর এটাকে দিতে পারি 4 নম্বর ইকুয়েশন। দেন ফ্রম 3 যদি আমরা 3 নঙ্গে দেখি, 3 নঙ্গে আমরা যে এল ট্রান্সপোজ এক্সকে আমরা ওয়াই দ্বারা যদি রিপ্লেস করে নিই তাহলে লিখতে পারি এল ওয়াই সমান বি। নাও আমরা এল এর মান জানি, ওয়াই এর মান জানি, বি এর মানও জানি, তাহলে এগুলোই আমরা এখন বসাবো। যে আমাদের এল ওয়াই বি, এল হচ্ছে 1 0 0 2 2 0 3 8 3, আর বি এর মানও আমরা জানি, আমাদের বি হচ্ছে 5 6 -10 5 6 -10 সরি। আমরা বের করব এল ওয়াই, এল এর মান জানি, ওয়াই এর মানও আমরা জানি, y1 y2 y3, বি এর মানও জানি, তাহলে বিটা এখানে হবে না, এখানে হবে ওয়াই, y1 y2 y3, এবং বি এর মান হচ্ছে 5 6 -10। তো আমরা সবগুলো বসে নিলাম, এল ওয়াই সমান বি, এই ইকুয়েশনটার মতো আমরা বসে নিলাম। এল এর মান বসাইছি, ওয়াই এর মান জানি, y1 y2 y3, বি এর মানও জানি, এখন বসে নিচ্ছি। এখান থেকে আমরা ওয়াই এর মানগুলো বের করব, তাহলে আমরা লিখতে পারি, প্রথম থেকে শুরু করব y1 সমান সমান 5, তাহলে y1 মান বের হয়ে গেল। দেন 2y1 প্লাস 2y2 সমান সমান 6, তাহলে আমরা এখান থেকে বের করতে পারি y2 সমান -2। দেন y3 3y1 প্লাস 8y2 প্লাস 3y3 সমান -10। এখান থেকে আমরা y3 মানটা ক্যালকুলেশন করলে পাবো 3। তো আমরা y1 y2 y3 পেয়ে গেছি। দেন আমাদের ইকুয়েশন 4 থেকে এবার আমরা x এর মানটা বের করে নেব। আমরা জানি আমাদের ইকুয়েশন 4 ছিল L ট্রান্সপোজ x ইকুয়াল y, y এর মানও জানি, L ট্রান্সপোজ L কে আমরা ট্রান্সপোজ করে নিলে L ট্রান্সপোজের মান পেয়ে যাব, এবং x এর মানটা হচ্ছে আমাদের আনসার। তাহলে আমরা ফ্রম 4 আমরা 4 জানি আছে L ট্রান্সপোজ x ইকুয়াল y, তাহলে L ট্রান্সপোজ হবে যে আমাদের যে ইকুয়েশনটা ছিল, আমাদের যে L ছিল এটার উল্টা রোগুলো হয়ে যাবে কলাম। তাহলে আমরা লিখতে পারি 1 2 3 0 2 8 0 0 3, আর x এর মান হচ্ছে x y z, দেন y এর মান বের করেছি 5 -2 -3, 5 -2 -3। সেম ওয়ে আমরা এখানে যেভাবে y1 y2 y3 বের করেছি, এখান থেকেও x y z সেম ওয়ে বের করবো, কিন্তু আমরা এটা নিচ থেকে বের করবো, যেহেতু আমাদের নিচে হচ্ছে একটা ভেরিয়েবল আর এখানে আমাদের ছিল উপরে একটা ভেরিয়েবল, তাহলে আমরা নিচ থেকে বের করবো। এখানে নিচ থেকে বের করলে হয় 3x ইকুয়াল 5, 3x সরি নিচ থেকে করবো আমরা 3z ইকুয়াল -3, সো z ইকুয়াল -1 পাবো। দেন 2x 2y প্লাস 8z ইকুয়াল -2, এখানে যখন আমরা z এর মান বসাবো তখন পাবো y সমান 3। দেন x প্লাস 2y প্লাস 3z ইকুয়াল 5, যখন y z এর মান বসিয়ে নিব তখন পাবো x সমান সমান 2। তাহলে আমরা আনসারটা পাইলাম x y z ইকুয়াল 2 3
মাইনাস ওয়ান। এটা হচ্ছে আমাদের রেকর্ড আনসার। তাহলে প্রথম থেকে আবার দেখি যে ফার্স্টে আমরা এ এক্স ইকুয়াল বি লিখছি, দেন আমরা এ এক্স বি এগুলো ধরে নিব, এগুলো আমরা বসিয়ে নিব। দেন এ কে আমরা ধরবো এল এল ট্রান্সপোজ, এটা হচ্ছে চলেস্কি মেথডের ফর্মুলা। তো আমরা এই ফর্মুলাটা বসাবো, এটা দ্বারা আমরা এল ওয়ান এল টু এল থ্রি এগুলো বের করে নিব। এল এগুলো বের করার পরে যে আমরা আমাদের ম্যাট্রিক্সটা এলটা বের করবো এখান থেকে। দেন এ কে এখন এক নং ইকুয়েশনকে আমরা এল এল ট্রান্সপোজ দ্বারা আমরা রিপ্লেস করে নিব। দেন আমরা রিপ্লেস করার পরে ধরবো এল ট্রান্সপোজ এক্স কে আমরা ওয়াই ধরবো, এখান থেকে আমরা ওয়াই পাবো ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রি, এবং ইকুয়েশন থ্রি থেকে আমরা ওয়াই এর মানটা বের করে নেব সলভ করে। ইকুয়েশন থ্রি থেকে আমরা ওয়াই এর মানটা বের করে নেব, ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রিটা আমরা বের করে নিব। দেন 4 নং ইকুয়েশন থেকে আমরা ওয়াই এর মান জানি, ওয়াই এর মান জানি, এল ট্রান্সপোজের মান জানি, তাহলে এখান থেকে আমরা এক্স এর মান বের করে নিব, যেটা হচ্ছে আমাদের আনসার। তাহলে এইভাবে আমরা আমাদের চলেস্কি মেথডের মাধ্যমে আমাদের লিনিয়ার ইকুয়েশনকে আমরা সলভ করব। এ পর্যন্ত যারা সাথে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।